মানিকগঞ্জের শিবালয় উপজেলার তেওতা ইউনিয়নের জমদিয়ারা গ্রামে দীর্ঘদিন ধরে শিকলবন্দি ও অবহেলিত অবস্থায় দিন কাটানো মানসিক ভারসাম্যহীন আখি বেগমের পাশে দাঁড়িয়েছে উপজেলা প্রশাসন। সামাজিক যোগাযোগ মাধ্যম এবং স্থানীয় সুধীমহলের মাধ্যমে বিষয়টি নজরে আসার পর দ্রুত ব্যবস্থা নেন মনীষা রানী কর্মকার, শিবালয় উপজেলা নির্বাহী কর্মকর্তা। আজ ১১ জুন উপজেলা প্রশাসনের একটি বিশেষ দল জমদিয়ারা গ্রামে আখি বেগমের বাড়িতে যান এবং তার চিকিৎসার সার্বিক দায়িত্ব গ্রহণ করেন। অসহায়ত্বের অবসান স্থানীয় সূত্রে জানা গেছে, জমদিয়ারা গ্রামের দরিদ্র পরিবারের সন্তান আখি বেগম গত কয়েক বছর ধরে তীব্র মানসিক ভারসাম্যহীনতায় ভুগছিলেন। অর্থের অভাবে পরিবার তার উন্নত চিকিৎসা করাতে পারছিল না। উল্টো অনেক সময় নিরাপত্তার স্বার্থে তাকে শিকল দিয়ে বেঁধে রাখতে হতো। রোদ বৃষ্টির মধ্যে তার এমন কষ্ট দেখে এলাকাবাসীও আক্ষেপ প্রকাশ করতেন। প্রশাসনের তাৎক্ষণিক পদক্ষেপ। বিষয়টি জানার পরপরই শিবালয় উপজেলা প্রশাসনের পক্ষ থেকে আখি বেগমকে উদ্ধার করে চিকিৎসার জন্য ঢাকা জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউটে পাঠানোর ব্যবস্থা করা হয়। প্রশাসনের এই মানবিক উদ্যোগে যা যা করা হয়েছে: উন্নত চিকিৎসার ব্যবস্থা, আখিকে তাৎক্ষণিকভাবে মানসিক রোগ বিশেষজ্ঞের তত্ত্বাবধানে চিকিৎসার জন্য পাঠানো হয়েছে এবং চিকিৎসার যাবতীয় খরচ উপজেলা প্রশাসন বহন করবে। তার দরিদ্র পরিবারের জন্য জরুরি খাদ্য সামগ্রী এবং নগদ আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে। এ সময় মনীষা রানী কর্মকার বলেন, মানসিক ভারসাম্যহীন আখি বেগমের খবরটি পাওয়া মাত্রই আমরা তার বাড়ি পরিদর্শনে যাই। তো আমি আপনার ফুটেজটা দেখলাম এবং স্যারের তথ্য মতে আমি স্যারের নির্দেশ অনুযায়ী সাথে সাথে ছুটি আসলাম ওই দিন আমার সাথে আমার অফিসের ইনচার্জ এবং আমার ইউসিপি মহোদয়কে নিয়ে এসেছিলাম। তিনি এখানে আসলাম পরে মেয়েটার বাবা মা, তারপর আত্মীয় স্বজন, তারপর স্থানীয় যে পল্লী চিকিৎসক থেকে শুরু করে প্রতিবেশী যারা ছিলেন সবার কাছেই মেয়েটার সম্পর্কে আমরা প্রথম জানলাম। একই সাথে আপনার যমুনা টেলিভিশনের ফুটেজটাও দেখলাম। দেখার পরে আমরা সব কিছু জেনে তারপরে আমাদের ইউএসএপি মহোদয় সে তার চিকিৎসার কাগজপত্র সেগুলো দেখলো। দেখার পরে তিনি আমাকে জানালেন যে মেয়েটা সিজোফ্রেনিয়ার আক্রান্ত রোগী এবং তিনি পূর্বে কোথায় কোথায় চিকিৎসা নিয়েছেন সেটা আমরা দেখেছি। তো সাধারণত তিনি তার বক্তব্য মতে যে সিজোফ্রেনিয়া আক্রান্ত রোগীরা চিকিৎসা সঠিকভাবে নিতে পারলে তারা সুস্থ হয়, তবে এই চিকিৎসাটা দীর্ঘস্থায়ী এবং অনেককে সারা জীবনও নিতে হয়। কিন্তু মেয়েটার পরিবারে পিতামাতা দরিদ্র থাকার কারণে হয়তো তার চিকিৎসাটা সঠিকভাবে হয়নি। তো তার পরবর্তীতে আমি ডিসি স্যারকে অবগত করার পরে স্যারের পরামর্শ অনুযায়ী মেয়েটাকে উন্নত চিকিৎসার জন্য আমরা দ্রুততম সময়ের মধ্যে আমার ইউএচপি মহোদয়ের সহযোগিতা নিলাম। সরকারি হাসপাতালের অ্যাম্বুলেন্স এবং অন্যান্য ব্যবস্থা করে আমরা দ্রুত মেয়েটাকে আজকে 11 তারিখ আমরা মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউটে পাঠাতে পেরেছি। একই সাথে কিছু তার পিতা এবং মাতাকে যেহেতু সাথে পাঠিয়েছি, সে যাতে ওখানে কোনো ধরনের ঝামেলা ছাড়াই চিকিৎসা নিতে পারে, ভর্তি হতে পারে। এই কারণে আমাদের একজন ইউসিপি মহোদয়ের হাসপাতালের একজন প্রতিনিধিও সাথে দিয়ে আসছে, তিনি তাদেরকে ওখানে ভর্তি করিয়ে দিয়ে আসবে। এবং আমার ওখানে শিবালয় উপজেলার সমাজসেবা অফিসারের মাধ্যমে একটা রিফারেন্স নিয়েছি, যেটা ওখানে হাসপাতাল সমাজসেবা কার্যক্রমে যে হাসপাতাল সমাজসেবা অফিসার আছে তার সাথে আমি নিজেও কথা বলেছি। মেয়েটার যাতে ওখানে চিকিৎসা পেতে সরকারি সহায়তা পুরোটুকু তাকে দেওয়া হয় এবং মেয়েটা যাতে কন্টিনিউয়াসলি একদম আমাদের যে সরকারি সহযোগিতার মাধ্যমে চিকিৎসা পেয়ে সুস্থভাবে সবার মাঝে ফিরে আসতে পারে, সেই দোয়াটাই এখানে সবার সাথে কামনা করছি। মেয়েটার একটা বিবাহ হয়েছিল, সেখান থেকে মেয়েটা ডিভোর্স হয়ে গেছে, মেয়েটার একটা ছোট্ট বাচ্চা আছে, বাচ্চাটা মাকে পাচ্ছে না এবং মেয়েটা পড়াশোনার ক্ষেত্রেও মেধাবী ছিল। সে 10ম শ্রেণী পর্যন্ত পড়াশোনা করেছে, যেটা তার আপনার রিপোর্টের মাধ্যমে জানতে পেরেছে তার ভবিষ্যতে স্বপ্ন ছিল পুলিশ হবার। এবং মেয়ের সাথে কথা বলে এতটুকু সময় কিন্তু আমরা দেখে ফেলেছি মেয়েটা কিন্তু খুব শার্প, মেয়েটা খুব ভালো, মেধাবী। তো আমরা চাই যে মেয়েটা যাতে সুস্থ হয়ে আমাদের সমাজে আবার নিজেকে প্রতিষ্ঠিত করতে পারে। আপনাদের সবার কাছে মেয়েটার জন্য দোয়া কামনা করছি।